সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? সবাই কেমন আছো? ভালো আছেন। আপনি কেমন আছেন? ভালো আছি ম্যাম। আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা, পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। আজকের গুগল মিট পাঠদানে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে এখন প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করব। তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই, খাতা এবং কলম নিয়ে তোমরা প্রস্তুত হও। আজকের পাঠের কন্টেন্ট আমি স্ক্রিনে শেয়ার করব এখনই, তোমরা স্ক্রিনে খেয়াল রাখো। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই আমার ভালোবাসা নিও, আদর নিও এবং স্নেহ নিও। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। তোমরা সবাই ভিডিওটা খোলো তো। তোমরা সবাই ভিডিওটা খোলা রাখো। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, দেখো আজকে আমি যে কন্টেন্টটি দিয়ে তোমাদেরকে পাঠদান করব, এই কন্টেন্টটি আমার তৈরি নয়। কন্টেন্টটি তৈরি করেছেন ফারহানা পারভিন জুই ম্যাডাম। ফারহানা পারভিন জুই, সহকারী শিক্ষক, চর ভেদুরিয়া 1 সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলা সদর। দেখতে পাচ্ছ তোমরা ম্যাডামকে? জি ম্যাম। আচ্ছা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের 6ষ্ঠ অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। আমাদের 6ষ্ঠ অধ্যায়ের শিরোনাম হচ্ছে জীবনের জন্য খাদ্য, আর আমাদের পাঠ শিরোনাম হচ্ছে সুষম খাদ্য। আচ্ছা, আজকে সকালে তোমরা কি খেয়েছো? অন্বেষা, আজকে সকালে কি খেয়েছো? অন্বেষা, তুমি সবসময় স্ক্রিনে খেয়াল রাখবে। তোমার ভিডিও তো খোলা থাকে, তুমি এদিকে ওইদিকে সেদিকে তাকালে সেটা কিন্তু দেখা যায়। তুমি না শুধু, আমি সবাইকে বলছি, কারোর সঙ্গে কথা বললেও সেটা বোঝা যায়। বাবা বলো, আজকে সকালে কি খেয়েছো বলো তো। ম্যাম, আজকে সকালে আমি ভাত খেয়েছি। আচ্ছা তারপরে ভর্তা খেয়েছি, ডাল খেয়েছি। আচ্ছা, তারপরে কাঁচকলা খুব সুন্দর খাবার। মাছ ঝোল করেছিল, ওটা খেয়েছি। সুন্দর খাবার, সবগুলো আমার প্রিয়, শুনেই তো জিভে জল চলে এসেছে। আচ্ছা, আর কে কি খেয়েছো? নিঝুম, কি খেয়েছো সকালে? ম্যাম, দুধ এবং ভাত। ভাত দিয়ে ডিম। আর কে কি খেয়েছো একটু বলো। ঈশা, কি খেয়েছো? শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম নাকি? ফাতেমা, কি খেয়েছো? ফাতেমা। ম্যাম, আমি রুটি এবং চা খেয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এই নিচের ছবিগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। ছবিতে এগুলো কিসের ছবি বলো তো? খাবারের ছবি। মাছ, ফল, মাছ, রুটি, ভাত। হ্যাঁ, মাছ, সবজি, রুটি, ভাত, ফল। আচ্ছা, আজকের পাঠ হচ্ছে সুস্থ জীবনের জন্য খাদ্য। আচ্ছা, যে ছবিতে দেখো সবাই খাদ্য খাচ্ছে, খাদ্য কেন প্রয়োজন তোমরা কি জানো? পুষ্টির জন্য। পুষ্টির জন্য। আচ্ছা, হ্যাঁ, পুষ্টির জন্য অবশ্যই। আমাদের সুস্থ জীবনের জন্য খাদ্য প্রয়োজন, বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন। আচ্ছা, তোমরা সবসময় স্ক্রিনে ছবিগুলো খেয়াল করবে। এই যে দেখো, প্রথমে একটা ছবি, একটা শিশুর ছবি, তারপরে একটা একজন বালকের ছবি, তারপরে একজন কিশোরের ছবি, তারপরে একজন বৃদ্ধ লোকের ছবি। দেখেছো তোমরা? আচ্ছা, এই যে সব বয়সী মানুষের খাদ্যের চাহিদা কি এক? মানে সবাই কি একই পরিমাণ খায়, একই খাবার খায়? আচ্ছা, আর সবার কি মনে হয়, সবাই কি একই রকম খাবার খায় এবং একই পরিমাণ খায়? না ম্যাম,
খাইতে দেয় কি পরিমাণ না? হ্যাঁ, না, একরকম নয়, সবার খাদ্যের চাহিদা একরকম নয়। আচ্ছা, এবার ছবিগুলো ভালো করে লক্ষ্য করো তো, দেখছো তোমরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। প্রথম ছবিতে হচ্ছে আমরা দেখছি যে গার্মেন্টস কর্মী জামা কাপড় বানাচ্ছে, তারপরে শ্রমিকরা মাটি খুঁড়ছে, তারপর রাজমিস্ত্রিরা ইট আনা নেয়া করছে, তারপর একজন শ্রমিক ঠেলা গাড়ি চালাচ্ছে, একজন শিক্ষক পড়াচ্ছেন, তাই না? আচ্ছা, এই যে এরা তো বিভিন্ন পেশার লোক, এই সব পেশার লোকের খাদ্য এবং পুষ্টির চাহিদা কি একই রকম? তোমাদের কি মনে হয়? এই যে যে বিভিন্ন পেশার লোক, এদের সবারই কি খাদ্যের এবং পুষ্টির চাহিদা একই রকম? না ম্যাম। হ্যাঁ, না, কাজের ধরন অনুযায়ী মানুষের খাদ্য চাহিদা কম বেশি হয়ে থাকে, তাই না? যারা অনেক বেশি পরিশ্রম করে তাদের কিন্তু খিদেও বেশি লাগে, খিদে মানে হচ্ছে খাদ্যের চাহিদা। তো কাজের ধরন অনুযায়ী মানুষের খাদ্য চাহিদা কম বেশি হয়ে থাকে। আচ্ছা নামিরুল, আমরা প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছি, অধ্যায় 6 সুস্থ জীবনের জন্য খাদ্য, এই সম্পর্কে পড়াশোনা করছি। তুমি যেহেতু দেরিতে যুক্ত হয়েছো, তুমি একটু স্ক্রিনে খেয়াল রাখো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, তোমরা কি আহ, কেউ বলতে পারবে সুষম খাদ্য কাকে বলে? না পারলেও সমস্যা নেই, বলতে পারবে? বই দেখে বলা যাবে না, আমি কিন্তু এখনো বই বের করতে বলিনি, আমি কিন্তু এখনো বই বের করতে বলিনি। আচ্ছা, আমি বলি সুষম খাদ্য কাকে বলে। এই যে দেখো, আমার স্ক্রিনে কি সুন্দরভাবে লেখা আসছে, যে খাদ্যে বিভিন্ন খাদ্য উপাদান সুনির্দিষ্ট পরিমাণে ও সঠিক অনুপাতে বিদ্যমান থাকে তাকে সুষম খাদ্য বলে। অর্থাৎ যে খাদ্যে বিভিন্ন রকমের খাদ্য উপাদান থাকবে, নির্দিষ্ট পরিমাণে থাকবে, যতটা থাকার দরকার ততটাই থাকবে এবং সঠিক অনুপাতে থাকবে, তাকে সুষম খাদ্য বলে। অন্বেষা, একটু পড়ে শোনাও তো আমি কি লিখেছি। আপনি লিখেছেন যে খাদ্যে বিভিন্ন খাদ্য উপাদান সুনির্দিষ্ট পরিমাণে ও সঠিক অনুপাতে বিদ্যমান থাকে তাকে সুষম খাদ্য বলে। সুষম না, সুষম। আদাব ম্যাম। আদাব বাবা, তুমি দেরিতে যুক্ত হয়েছো। আমরা প্রাথমিক বিজ্ঞান সম্পর্কে পড়াশোনা করছি, অধ্যায় 6 সুস্থ জীবনের জন্য খাদ্য পড়ছি। তুমি স্ক্রিনে খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, যে খাদ্যে বিভিন্ন খাদ্য উপাদান সুনির্দিষ্ট পরিমাণে ও সঠিক অনুপাতে বিদ্যমান থাকে তাকে সুষম খাদ্য বলে। এবার এই পাশের ছবিটি মনোযোগ দিয়ে দেখো তো, দেখতে পাচ্ছ একটি সুষম খাদ্যের চার্ট? দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো দেখো এখানে সব ধরনের খাদ্য আছে, সব ধরনের। সুষম খাদ্য আমাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান দিয়ে থাকে। তোমার অডিও বন্ধ করো, তোমার অডিও বন্ধ করো। সুষম খাদ্য আমাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান দিয়ে থাকে। আচ্ছা, এবার দেখো, এই যে সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণে পুষ্টি উপাদান প্রয়োজন। এখানে আমি ভুল করে পরিমাণে লেখা হয়ে গেছে, পরিমাণে হবে। তাহলে সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ এবং সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণে পুষ্টি উপাদান প্রয়োজন। এই ছবিটি দেখছো? ছবিতে কি দেখছো? অসুস্থ বাচ্চা। আরেকটা কথা, আমরা কোনো শিশুকে বাচ্চা বলবো না, ভুল করে বললেও সেটা শুধরে নিব, হ্যাঁ? যারা মানুষের সন্তান তাদেরকে বলতে হয় শিশু, বাচ্চা না, হ্যাঁ, মনে থাকবে? আমরা কিন্তু অনেকেই বলি যে বাচ্চা মানুষ, বাচ্চা মানুষ, ওটা কিন্তু ভুল শব্দ, মনে থাকবে তোমাদের? শিশু। আচ্ছা, এই ছেলেটিকে দেখে কি মনে হচ্ছে তোমাদের? ছেলেটিকে দেখে কি মনে হচ্ছে অন্বেষা? অসুস্থ। অসুস্থ, আচ্ছা।
আচ্ছা বলো তো, ছেলেটির শরীরে কি প্রয়োজনীয় পুষ্টি উপাদান আছে তোমাদের কাছে মনে হয়? হ্যাঁ। আচ্ছা, পর্যাপ্ত পুষ্টি উপাদান না থাকায় তার শরীর এরকম হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছো, এই যে আমি স্ক্রিনেও সেটাই লেখা দেখতে পাচ্ছি। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজেই রোগাক্রান্ত হয়। অপুষ্টিজনিত কারণে ছেলেটির স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়। বুঝতে পেরেছো? তার মানে আমি যে এতক্ষণ পড়ালাম যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকতে হবে, না থাকলে শরীর দুর্বল হয়ে যাবে। আর এই প্রয়োজনীয় পুষ্টি উপাদান আমরা কিভাবে পাবো, কি করলে পাবো? আবার বলো, সুষম খাদ্য গ্রহণ করলে, তাই না? হ্যাঁ, সুষম খাদ্য খাওয়ার মাধ্যমে। থ্যাংক ইউ। আচ্ছা এইবারে এই দুটো ছবি লক্ষ্য করো, কি করছে ছবিতে দেখো, ছবিতে হ্যাঁ অতিরিক্ত খাচ্ছে। অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যা সৃষ্টি হতে পারে। আচ্ছা এবারে তোমরা খুব সংক্ষেপে দ্রুত লিখবে প্রয়োজনীয় পুষ্টি। আচ্ছা লিখতে হবে না, আমি মুখে জিজ্ঞাসা করি, যে যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। নিঝুম বলো, প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে কি ধরনের সমস্যা হয়? প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীরের অনেক সমস্যা হতে পারে। একটা বলো, একটা বলো, আমি অন্যদেরকেও জিজ্ঞেস করবো, শুধু একটা বলো। কিডনির সমস্যা। কিডনির সমস্যা। আচ্ছা অন্বেষা বলো তো কি সমস্যা হতে পারে? এতক্ষণ যা শিখলে তার থেকে বললেই হবে, কি সমস্যা বলো তো? প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ না করলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন যেমন একজন মানে সে প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ না করলে তার শরীরের ওজন বৃদ্ধি হয় না। হ্যাঁ হ্যাঁ, সে অসুস্থ হয়ে পড়ে। ঠিক বলেছো। আচ্ছা অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে কি হয়? নামিরুল বলো তো, অতিরিক্ত খাবার খেলে কি হয়? বলো। অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজন জনিত সমস্যায় মানুষ আক্রান্ত হয়। হ্যাঁ বেশি ওজন হয়ে যায়, তাই না? প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে ওজন কমে যায়, আর অতিরিক্ত খাবার গ্রহণ করলে ওজন বেড়ে যায়, দুটাই বিপজ্জনক। আচ্ছা এবারে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 41 নম্বর পৃষ্ঠা খোলো, সবাই খোলো। আমি যে এতক্ষণ আমি যা যা বলেছি মূলত এই কথাগুলোই এখানে লেখা আছে, বুঝতে পেরেছো? আচ্ছা এবারে ছবিগুলো দেখো তো, এই দেখো এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার, ভাত, আলু, রুটি, পাউরুটি। হ্যাঁ এগুলা কি খাবার, কি জাতীয় খাবার? মনে থাকবে? শর্করা জাতীয় খাবার। হ্যাঁ আচ্ছা এগুলা কি খাবার? গাজর, আম, নারকেল, মানে ফল। হ্যাঁ ভিটামিন জাতীয় খাবার। এখানে আছে গাজর, হ্যাঁ জাম, আম, শসা, কুমড়া, লিচু, কলা, নারকেল, এগুলা হচ্ছে ভিটামিন জাতীয় খাবার। এগুলো কি জাতীয় খাবার? আমিষ জাতীয় খাবার। মাছ, মাংস, ডাল, ডিম, এগুলো আমিষ জাতীয় খাবার, তাই না? আচ্ছা এই যে দেখো এই পাশে কি দেখছো? ক্যালসিয়াম ও ভিটামিন জাতীয় খাবার। তেল ও চর্বি জাতীয় খাবার। হ্যাঁ তেল, মাখন, ঘি, এগুলা হচ্ছে তেল ও চর্বি জাতীয় খাবার। আর এই যে দই, পনির, এগুলো হচ্ছে ক্যালসিয়াম ও ভিটামিন জাতীয় খাবার। আচ্ছা তোমাদের বইতে 41 নম্বর পৃষ্ঠাতে কিন্তু রয়েছে কিভাবে আমরা সুষম খাদ্য নির্বাচন করতে পারি। এই যে ছকটি রয়েছে, মনে আছে?
আচ্ছা, এই এখন পেন্সিল দিয়ে এই ছকটি পূর্ণ করবে। তুমি কখন কি কি খেয়েছো এবং কতটুকু খেয়েছো, এই ছকটা পূর্ণ করো। ওকে ম্যাম। দ্রুত পেন্সিল দিয়ে লিখবে। আমি বইতে কলম দিয়ে লিখতে মানা করি, কারণ সমস্যা হয়, বই নষ্ট হয়। তো দ্রুত লিখে ফেলো। সকালে কি খেয়েছো, দুপুরে কি খেয়েছো, রাতে কি খাবে সেটাও লিখতে পারো, অথবা গতকাল তুমি সকালে কি খেয়েছো, দুপুরে কি খেয়েছো, রাতে কি খেয়েছো, লিখে ফেলো। কখন খেয়েছো, কতটুকু খেয়েছো। লিখেছো? ম্যাম বইয়ে কি লিখবো? এতক্ষণ পরে এই প্রশ্ন? আমি বললাম না পেন্সিল দিয়ে বইয়েই লেখো। নিঝুম, তুমি কি লিখছো? নিঝুম, হয়েছে, লেখা হয়েছে? না ম্যাম। এতক্ষণ তো লাগার কথা না, সকাল তো দেয়াই আছে। অথবা তুমি তোমার মতো করে লিখলেও তো এতক্ষণ লাগার কথা না। এখানে জায়গা কম। জায়গা কম থাকলে খাতায় লেখো। সকাল লিখে দাগ দিয়ে খাবারের নামটা লেখো, কতটুকু খেয়েছো তাই লেখো। ছকটা তৈরি করে লিখলেও এতক্ষণ লাগার কথা না বাবা। আচ্ছা, কালকে 3 বেলা কি কি খেয়েছো সেটা লিখতে এতক্ষণ লাগছে কেন? ম্যাম শেফ। বলো কি খেয়েছো সকালে। সকালে দুধ কতটুকু, 1 গ্লাস। হ্যাঁ। দুপুর মাছ ডাল। হুম। দুধ মাছ একটি, ডাল এক অর্ধেক বাটি। রাত মাছ সবজি মাছ একটি, সবজি অর্ধেক বাটি। আর থালা ভাত বাবা, ভাত ভাত 1 থাল। 1 থালা মনে হবে তো অনেক খেয়েছো। তুমি বলো, তুমি ছোট বাটির 1 বাটি ভাত কি খেয়েছো? ম্যাম 1 বাটি। হ্যাঁ, ছোট বাটির 1 বাটি ভাত হয়তো খেয়েছো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। অন্বেষা কি লিখেছো? আর কত হ্যাঁ বলো, কি কি খেয়েছো বলো। আমি সকালে রুটি খেয়েছি আর ডিম ভাজা খেয়েছি। রুটি 3টি, ডিম ভাজা 1টা। দুপুরে খেয়েছি ভাত 1 প্লেট, মাছ 1টা। তারপর রাতে? মিস রাতেরটা আমি লিখিনি। আচ্ছা, কালকে রাতে কি খেয়েছো সেটাই বলো। কালকে রাতে কি খেয়েছো? আমি বলবো? বলো। সকালে খেয়েছি মিস কালকে রাতে আমি ভাত, ডাল আর মাংস খেয়েছি। আচ্ছা, ঠিক আছে, এবার বলো অন্বেষা, বলো। আর ডিম খেয়েছি 1টা, রুটি খেয়েছি 2টো। তারপরে দুপুরে ভাত, ডাল
মাছ মাছ একটি, ভাত এক বাটি, ডাল অর্ধেক বাটি। রাত্রেও তাই খেয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ। রাহা, আজকে তো দেরিতে কেন বাবা? ম্যাম আমার স্যার আসছিল। আচ্ছা, ঠিক আছে। আমরা প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছি। অধ্যায় 6 সুস্থ জীবনের জন্য খাদ্য, সুষম খাদ্য, এগুলো পড়ছি। বুঝতে পেরেছো রাহা? জি ম্যাম। আচ্ছা, এবারে 42 নম্বর পৃষ্ঠায় আছে, দেখো খাদ্য তালিকা। এই খাদ্য তালিকাটা একটু মনোযোগ দিয়ে দেখো তো। এখানে দেয়া আছে যে 6 থেকে 12 বছরের শিশুদের খাদ্য তালিকা কেমন হবে। তোমরা তো 6 থেকে 12 বছরের মধ্যে, তাই না? তোমরা কি খাবে, কেমন খাবার খাওয়া উচিত, দেখো দেয়া আছে। খাদ্যশস্য ও আলু, মানে যদি তোমরা ভাত আলু এগুলো খাও, রুটি পরোটা, ভাত আলু নুডলস এগুলো যদি খাও, তাহলে কতটা পরিমাণ খাবে? রুটি খেলে 1 থেকে 2টা খেতে হবে। রুটি পরোটা পাউরুটি খেলে 1 থেকে 2টা খেতে হবে। আর ভাত আলু নুডলস খেলে 1 কাপ খেতে হবে। কয় কাপ? 1 বাটিও না, 1 প্লেটও না, 1 কাপ। প্রতিদিন, অবশ্য প্রতিদিন 3 থেকে 4 বার খেতে পারো। প্রতিদিন 3 থেকে 4 বার খেতে পারবে এগুলো। আর শাকসবজি রান্না করা অথবা কাঁচা সবজি খেতে পারবে, আধা কাপ খেতে হবে, কিন্তু আধা কাপ প্রতিদিন 3 থেকে 4 বার। বুঝতে পেরেছো? তোমরা তো সবজি খেতেই চাও না, সবজি খুব অল্প খাও, কিন্তু আধা কাপ করে হলেও 3 থেকে 4 বার খেতে হবে। আমি সবজি খাই। থ্যাংক ইউ, তুমি ভালো ছেলে। আচ্ছা, ফলমূল যে কোনো ধরনের ফল, আম আপেল কমলা এগুলো যদি খাও তাহলে একটা করে খাবে, কিন্তু প্রতিদিন 2 থেকে 3 বার খেতে হবে। শুকনো ফলের রস যদি খাও, ছোট গ্লাসের 1 গ্লাস খেতে হবে, তাও প্রতিদিন 2 থেকে 3 বার। শুকনো ফল খেলে 4টি খেতে হবে, তাও প্রতিদিন 2 থেকে 3 বার। মাছ মাংস ডাল, গরুর মাংস একটা কাপের 4 ভাগের 3 ভাগ, প্রতিদিন 1 থেকে 2 বার। মুরগির মাংস মাঝারি কাপের 1 টুকরো, প্রতিদিন 1 থেকে 2 বার। মাছ মাঝারি কাপ মাপের 1 টুকরো, প্রতিদিন 1 থেকে 2 বার। ডিম একটি, প্রতিদিন 1 থেকে 2 বার। ডাল আধা কাপ, প্রতিদিন 1 থেকে 2 বার। এরপর দুগ্ধ জাতীয় খাদ্য, ক্যালসিয়াম ভিটামিন, দুধ দই পনির। দুধ খেতে পারবা 250 মিলি, প্রতিদিন 1 থেকে 2 বার। দই খেতে পারবা 200 গ্রাম, প্রতিদিন 1 থেকে 2 বার। পনির খেতে পারবা 40 গ্রাম, প্রতিদিন 1 থেকে 2 বার। আর তেল চর্বি হচ্ছে ঘি, মাখন অথবা সয়াবিন তেল, এগুলো প্রতিদিন খেতে পারবা 1 টেবিল চামচ একবার। আচ্ছা, তাহলে তোমরা যে আমাকে খাবারের ছকটা দিয়েছো, তার সঙ্গে কি এটা মিলেছে? জি মিস। না, মিলে নাই বাবা, মিলে নাই। এই ছকটা হলো নমুনা ছক, এরকম খাওয়া উচিত, কিন্তু তোমাদের সাথে মিলে নাই। তোমরা বরং কম খেয়েছো। এখানে যতটা খাবারের কথা বলা হয়েছে তোমরা তার থেকে অনেক কম খেয়েছো। অন্বেষা, কম খেয়েছো না? দেখো, ফল খাওনি ওইভাবে, তোমরা সারাদিনে কেউ ফল খাওয়ার কথা শুনিনি। তারপরে এই যে আমরা তো তেল চর্বি বেশি খাই, একবার 1 টেবিল চামচ খাই না, বেশিই খেয়ে ফেলি। তারপরে দুধ দই পনির এগুলা খাওনি। তারপর ফলমূল ওইভাবে খাওনি। এই যে আমি যে দেখিয়েছি একটু আগে, ভিটামিন দেখিয়েছি, ভিটামিন জাতীয় খাবার দেখিয়েছি, আমিষ জাতীয় খাবার, দুগ্ধ জাতীয় খাবার, ক্যালসিয়াম জাতীয় খাবার দেখিয়েছি, সেগুলোই কিন্তু আছে এই ছকে। কিন্তু তোমরা কিন্তু সঠিক নিয়ম অনুযায়ী খাচ্ছ না। এই যে বইতে যে নমুনা দেয়া আছে, এইটা অনুযায়ী তোমাদেরকে সঠিকভাবে খেতে হবে। বুঝতে পেরেছো তোমরা? সঠিকভাবে পুষ্টি উপাদান গ্রহণ না করলে কিন্তু শরীরে অপুষ্টি দেখা দিবে, শরীর রোগে আক্রান্ত হবে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণে পুষ্টি উপাদান প্রয়োজন। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজেই রোগাক্রান্ত হয়। শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়। অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়। আবার অতিরিক্ত খাবার খেলে ওজন জনিত সমস্যার সৃষ্টি হতে পারে। আমাদের বয়স এবং কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন।
তো তোমরা এই যে যে খাদ্য তালিকাটা দেখেছো এইটা অনুযায়ী তোমরা খাচ্ছ না, তোমরা কম খাচ্ছ, বেশি খাচ্ছ না বরং কম খাচ্ছ। এরপর থেকে প্রতিদিনের খাবারের তালিকাটা ঠিক করবে এই খাদ্য তালিকা দেখে, মনে থাকবে সবার? জি ম্যাম, মনে থাকে। আচ্ছা আচ্ছা, এবারে দেখো খাদ্যশস্য এবং আলু এখানে কি পুষ্টি উপাদান আছে কে বলতে পারবে? মিস আমি। বলো তো কি পুষ্টি উপাদান আছে? শর্করা। হ্যাঁ আমি দেখিয়েছিলাম, শর্করা। শাকসবজিতে আছে ভিটামিন ও খনিজ লবণ, ফলমূলে আছে ভিটামিন ও খনিজ লবণ, মাছ মাংস, আমি পারবো। মাছ মাংস ডালে আছে আমিষ, আর দুগ্ধ জাতীয় খাবারে আছে ক্যালসিয়াম ও ভিটামিন, আর ঘি মাখন সয়াবিন তেলে আছে তেল ও চর্বি। মনে থাকবে তোমাদের? জি মিস। আচ্ছা, খুব সহজ ভাষায় এই 5টা প্রশ্নের উত্তর দ্রুত লিখে ফেলো। অনেক লিখতে হবে তা কিন্তু না, আজকের পাঠে আমরা যেমন পেয়েছি আসল কথাটা লিখলেই হবে। নিঝুম শুনতে পাচ্ছ? অন্বেষা শুনতে পাচ্ছ? রাহা শুনতে পাচ্ছ? ফাতেমা শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ, দ্রুত এই 5টা প্রশ্নের উত্তর লিখে ফেলো। সুষম খাদ্য কাকে বলে? 2টি আমিষ জাতীয় খাদ্যের নাম বলো। কাদের বেশি খাদ্যের প্রয়োজন হয়? একটু আগেই বলেছি, যারা শারীরিক পরিশ্রম বেশি করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন। অপুষ্টিজনিত কারণে শিশুর কি ধরনের ক্ষতি হতে পারে? অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে কি ক্ষতি হয়? এই সব প্রশ্নের উত্তর আজকের পাঠে ছিল এবং তোমাদের বইয়ের পাঠেও আছে, দ্রুত লিখে ফেলো। লিখছো তোমরা? হ্যাঁ ম্যাম। রাহা লিখছো? তুমি তো পরে যুক্ত হয়েছো, এই যে বইয়ের পাঠ্যাংশটুকু পড়লে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে, 41 নম্বর পৃষ্ঠায় আছে। ওই পাঠ্যাংশটুকু পড়লেও এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, খুবই সহজ।
মিস আমার হয়েছে। আচ্ছা, সুষম খাদ্য কাকে বলে কি লিখেছো বাবা? মিস সুষম খাদ্য কাকে বলে লিখেছি, বিভিন্ন পুষ্টিকর খাদ্যকে সুষম খাদ্য বলে। কি লিখেছো? বিভিন্ন পুষ্টিকর খাদ্যকে সুষম খাদ্য বলে। না বাবা, এই সুষম খাদ্য যখন দেখিয়েছি তখন তুমি তার পরে যুক্ত হয়েছে, এই জন্য এটার উত্তর ঠিক হয়নি। আচ্ছা, আমি পরে বলবো। আচ্ছা, 2টি আমিষ জাতীয় খাদ্যের নাম বলো। মাছ ও মাংস। থ্যাংক ইউ। কাদের বেশি খাদ্যের প্রয়োজন? যারা বেশি কাজ করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন। হ্যাঁ, অপুষ্টিজনিত কারণে শিশুর কি ধরনের ক্ষতি হতে পারে? অপুষ্টিজনিত কারণে শিশুর বৃদ্ধি ও শারীরিক ক্ষতি হতে পারে। অপুষ্টিজনিত কারণে শিশুর বৃদ্ধি না, স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়, মানে ওরা বড় হয় না সহজে। আচ্ছা, অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ফলে কি ক্ষতি হয়? অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজন বেড়ে যায় ও ওজনজনিত সমস্যায় আক্রান্ত হয়। থ্যাংক ইউ বাবা, খুব সুন্দর। অন্বেষা লিখেছো? ম্যাম সুষম খাদ্য কাকে বলে? যে আমি পারি না। এটা আমি তোমাকে দেখাবো বাবা, আমি দেখাবো, আমি প্রথমে দেখিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, অন্যগুলো লিখেছো? জি ম্যাম, যেগুলো পারি এগুলো নেই। 2টি আমিষ জাতীয় খাদ্যের নাম বলো তো। ম্যাম আমি বলি, বলো। 2টি আমিষ জাতীয় খাদ্যের নাম মাছ ও মাংস। কাদের বেশি খাদ্যের প্রয়োজন? যারা পরিশ্রম করে বেশি। অপুষ্টিজনিত কারণে শিশুর কি ধরনের ক্ষতি হতে পারে? পুষ্টিজনিত খাদ্যের ফলে শিশুর শারীরিক ও শারীরিক ও শারীরিক ও বৃদ্ধি ক্ষতি হতে পারে। অপুষ্টিজনিত কারণে এভাবে বলবে, বইতেও আছে, অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশ বাধাগ্রস্ত হয়। ঠিক আছে ম্যাম। আচ্ছা, অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে কি ক্ষতি হয়? ওজন বেড়ে যায়। হ্যাঁ। ম্যাম আমার হয়ে গেছে। আচ্ছা, অন্বেষা বলো, সুষম খাদ্য কাকে বলে? যেসব খাদ্যে পরিমিত পুষ্টি উপাদান ও ভিটামিন থাকে তাকে সুষম খাদ্য বলে। আবার বলো। যেসব খাদ্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও ভিটামিন থাকে তাকে সুষম খাদ্য বলে। হ্যাঁ, শুনেছো রাহা কি বলেছে? জি ম্যাম। আমি কিন্তু এভাবে বলিনি, আমি অন্যভাবে বলেছিলাম, সেটা আমি দেখাবো। আচ্ছা, নিঝুম বলো তো, অপুষ্টিজনিত কারণে শিশুর কি ধরনের ক্ষতি হতে পারে? অপুষ্টিজনিত সমস্যার কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়। ফাতেমা লিখেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ফাতেমা বলো, অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে কি ক্ষতি হয়? অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, আমি একটু দেখাই সুষম খাদ্য কাকে বলে, ওটা তোমরা লিখে নাও। আমি লিখে নিয়েছিলাম। হ্যাঁ, তুমি বুদ্ধিমানের কাজ করেছো। একা একা বসতে পারে না। এই যে দেখো, লিখে নিতে পারো। যে খাদ্যে বিভিন্ন খাদ্য উপাদান সুনির্দিষ্ট পরিমাণে ও সঠিক অনুপাতে বিদ্যমান থাকে তাকে সুষম খাদ্য বলে।
লিখেছো? রাহা লিখছো? জি ম্যাম। অন্বেষা, প্রয়োজনীয় বললে হবে না, বলতে হবে সুনির্দিষ্ট পরিমাণে এবং সঠিক অনুপাতে বিদ্যমান থাকে। বুঝতে পেরেছো? প্রয়োজনীয় খাদ্য উপাদান থাকলেও কিন্তু যদি সুনির্দিষ্ট পরিমাণে না থাকে তাহলে কিন্তু সেটা সুষম খাদ্য হবে না। হয়েছে? মিস হয়েছে। ওহি, আজকে এত দেরি কেন? আচ্ছা ঠিক আছে, যুক্ত হয়েছো, ধন্যবাদ। তুমি তো প্রায় শেষের দিকে যুক্ত হয়েছো। আজকে আমরা পড়েছি সুস্থ জীবনের জন্য খাদ্য, প্রাথমিক বিজ্ঞানে অধ্যায় 6 পড়েছি। আমরা পড়েছি সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কি, এগুলো পড়েছি। আচ্ছা, আমি ওহির জন্য আবার বলবো, তুমি ওহি অপেক্ষা করো, ততক্ষণ আমি ওদেরকে একটু দেখিয়ে নিই। আচ্ছা, বাড়ির কাজ হচ্ছে সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্য কেন প্রয়োজন, 5টি বাক্যে লেখো। এটা বাড়ির কাজ। ম্যাম। ঠিক আছে? আচ্ছা ম্যাম। তাহলে সবাই ভালো থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাই। এখন কিন্তু আবার ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। তোমরা সবাই মশারি টানিয়ে ঘুমাবে এবং বাড়িতে উঠোনে বা ছাদে যদি কেউ গাছ লাগাও, টবে বা কোথাও কোনো জল জমে থাকলে সেগুলো ফেলে দিবে। 3 দিনের জমে থাকা জলেই কিন্তু ডেঙ্গু মশা ডিম পারে। আর করোনার জন্য এখন সবাই বাড়িতেই আটকা পড়েছো, বাড়িতেই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বারবার হাত পরিষ্কার করবে, বেশি বেশি পানি পান করবে, কখনো বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, বাবা মাকেও বলবে মাস্ক পরে বাইরে যেতে, মনে থাকবে? জি ম্যাম। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে জি থেকো। ম্যাম। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। মিস আজকে ছবি তুলবেন না?